নমস্কার। মহাভারত নিয়ে লাইভে এলাম। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। আজ মহাভারত নিয়ে লাইভের তৃতীয় পর্ব। প্রথম যে প্রশ্ন আমাদের কাছে এসেছে সেটি হলো, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নয় অর্থাৎ আদার কাস্ট এই রকম চরিত্রগুলি মহাভারতের কাহিনীতে কী ধরনের ডিসিসিভ ভূমিকা পালন করেছে? আদিবাসী বা রাক্ষস চরিত্রগুলির ডিসিসিভ রোলস প্রসঙ্গেও যদি কিছু বলেন। প্রথমেই বলে রাখি যে মহাভারতে যারা ডিসিসিভ রোল প্লে করেছেন তারা সকলেই হয় ব্রাহ্মণ নইলে ক্ষত্রিয়। তবে আমরা দেখেছি যে বৈশ্যরাও কিন্তু কম ভূমিকা পালন করেননি। আমরা উদাহরণ হিসেবে পরাশরকে গ্রহণ করতে পারি। পরাশর মুনি হলেন বশিষ্ঠদেবের পুত্র, শক্ত্রী এবং শক্ত্রীর স্ত্রী অদৃশ্যন্তীর সন্তান। অদৃশ্যন্তী তিনি হলেন একজন বৈশ্য কন্যা। বৈশ্য চিত্রমুখের কন্যা ছিলেন অদৃশ্যন্তী। মনুর যে চতুর্বর্ণ, সেই চতুর্বর্ণ অনুযায়ী কিন্তু পরাশর অনুলোম বিবাহের ফসল, এবং পরাশর কোনোভাবেই ব্রাহ্মণ নন। তার কারণ হচ্ছে অনুলোম বিবাহে আমরা দেখেছি যে ব্রাহ্মণ এবং বৈশ্য কন্যার মিলনে যিনি উৎপন্ন হন তিনি হলেন অম্বষ্ঠ, যাকে আমরা বৈদ্য বলতে পারি। এবং তার কাজ হচ্ছে হয় বৈদ্যবৃত্তি করা অথবা মাহুদ বৃত্তি করা। কিন্তু পরাশরের ব্রাহ্মণকরণ হয়েছিল এবং পরাশর পরবর্তী সময়ে একটা ভীষণ বড় ভূমিকা নিয়েছিলেন হস্তিনাপুরের রাজপ্রাসাদে। কীরকম সেই ভূমিকা? সেই ভূমিকার কথা আমরা কম বেশি সকলেই জানি। সেই ভূমিকাটি হচ্ছে যে লবুক হিসাবে বা সংহিতা হিসাবে ভীষণভাবে প্রচলিত ছিল, কিন্তু পরাশর সংহিতার মাধ্যমে মনুসংহিতাকে তিনি হটিয়ে দেন। মনুসংহিতাই ছিল যে কোনো নারী যদি একবার বিবাহ করেন তাহলে তিনি আর পরবর্তী সময়ে কখনোই বিবাহ করতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি যে পরাশরের গান্ধর্ববতে বিবাহিত স্ত্রী যিনি, তার নাম মৎস্যগন্ধা, তিনি কিন্তু পরবর্তী সময়ে শান্তনুর স্ত্রী হতে পেরেছেন। এছাড়াও আমরা ব্যাসদেবের কথা বলতে পারি, যিনি নিজে মহাভারতকার। ব্যাসদেবের বাবা হচ্ছেন পরাশর, যাকে আমরা অম্বষ্ঠ বলবো বা আমরা ব্রাহ্মণ বলে ধরে নিতে পারি, এবং তার মা হচ্ছেন মৎস্যগন্ধা বা সত্যবতী, যিনি ক্ষত্রিয় কন্যা, উপরিচর বসুর কন্যা, অথবা তিনি দাসরাজের কন্যা, শূদ্রা কন্যা। অনুলোম বিবাহের নিয়ম অনুযায়ী ব্যাসদেবও কিন্তু ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নন, তিনি হচ্ছেন মূর্ধা অভিষিক্ত। এবং আমরা যদি মহাভারতের একদম শুরুর দিকে চলে যাই তাহলে দেখব যে রাজা যযাতির কথা। রাজা যযাতি যিনি নিজে ক্ষত্রিয় ছিলেন কিন্তু বিবাহ করেছিলেন একজন ব্রাহ্মণ কন্যাকে। সেই ব্রাহ্মণ কন্যাকে তিনি হচ্ছেন শুক্রাচার্যের কন্যা দেবযানী। এবং এই যে প্রতিলোম বিবাহ, ক্ষত্রিয় পুরুষের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিবাহ হচ্ছে, তার ফলে যারা সন্তান উৎপন্ন, তার ফলে যে সন্তানগুলো উৎপন্ন হচ্ছে তারা কিন্তু কেউই ব্রাহ্মণ নন। এই চতুর্বর্ণের মধ্যে তারা কোনো বর্ণে পড়েন না, তারা হচ্ছেন সূত। আমরা যে সূতপুত্র কণ্ড বলে হাসাহাসি করি, দেবযানী এবং যযাতির যে পুত্ররা যদু ও তুর্বসু, তারা কিন্তু সূত। ফলে আমরা জানি যে যদুবংশের মানুষরা পরবর্তী সময়ে মহাভারতে একটা ভয়ঙ্কর রকমের ডিসিসিভ রোল প্লে করেছিলেন। এবং আমরা যযাতির অন্য যে স্ত্রী শর্মিষ্ঠা, তিনি হচ্ছেন অসুর কন্যা, এবং সেই অসুর কন্যার অন্যতম পুত্র হচ্ছেন পুরু, যেটা থেকে পৌরব বংশ, পরবর্তী সময়ে কৌরব বংশ এসেছে। আর একটা কথা, আদিবাসী বা রাক্ষসদের সেই ভূমিকা মহাভারতে খুব একটা নেই। আমরা বক রাক্ষসের কথা জানি, আমরা কিরমিরের কথা জানি, আমরা হিড়িম্বর কথা জানি, আমরা ঘটোৎকচের কথা জানি, নাগতক্ষকের কথা জানি, ময়দানবের কথা জানি, এমনকি ঘটোৎকচের কথা জানি, যিনি ভীমের পুত্র কিন্তু তার মা রাক্ষসী বলে তাকে আমরা রাক্ষস বলে পরিগণিত করি। তাদের সেই ভূমিকা আমরা মহাভারতে পাচ্ছি না। আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আগের দিন আপনি বলেছিলেন যে গণেশ মহাভারত লিখেছিলেন ব্যাসদেবের বিবরণ শুনতে শুনতে। এই বিষয়টি মহাভারতের সব ভার্সনে নেই।
দ্রৌপদীর বস্ত্রহরণ কি মহাভারতের সব ভার্সনে আছে? না, গণেশ যে মহাভারত লিখেছিলেন, মহাভারতের অনুলেখক ছিলেন, এটা সব মহাভারতে নেই। বিশেষ করে পুনের ভান্ডারকার ইনস্টিটিউট থেকে মহাভারতের যে প্রামাণিক সংস্করণ বেরিয়েছে সেখানে এই উপাখ্যানটি ঠাঁই পায়নি। কিন্তু বাঙালির হাতে যে কয়েকটি মহাভারত আছে, যেমন ধরুন কালীপ্রসন্ন সিংহের মহাভারত, যেমন কাশিরাম দাসের মহাভারত, যেমন আমরা হরিদাস সিদ্ধান্ত বাগীশের 43 খণ্ড মহাভারত পাচ্ছি, সেগুলো প্রত্যেকটিতে কিন্তু এই এই যে গণেশের যে অনুলেখক হওয়ার কাহিনী, সেই উপাখ্যানটি ঠাঁই পেয়েছে। এবং দ্রৌপদীর বস্ত্রহরণ মোটামুটি ভারতবর্ষের প্রায় সমস্ত মহাভারতেই আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় প্রশ্ন, আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা শিখণ্ডী, বৃহন্নলা, ইলা প্রসঙ্গে তৃতীয় লিঙ্গ বিষয়ে মহাভারতে অনেক উল্লেখ পাই। সাধারণভাবে মহাভারত তৃতীয় লিঙ্গকে কিভাবে ডিল করেছে? হ্যাঁ, শিখণ্ডীকে আমরা, বৃহন্নলাকে, ইলাকে তৃতীয় লিঙ্গ হিসেবে পাচ্ছি। শিখণ্ডী প্রথমে নারী ছিলেন, নারী হিসেবে দ্রুপদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি যক্ষ স্থূনাতরণের সঙ্গে লিঙ্গ বিনিময়ের ফলে পুরুষত্ব প্রাপ্ত হন এবং তিনি মহাভারতে যুদ্ধ করেন এবং ভীষ্মের পতনের মূলে আছেন এই শিখণ্ডী, আমরা সেটা প্রত্যেকেই জানি। এবং বৃহন্নলার ক্ষেত্রেও আমরা জানি যে বৃহন্নলা হচ্ছেন অর্জুন, এবং অর্জুন তার যে জৈবিক পিতা ইন্দ্র, এবং ইন্দ্রের সঙ্গে উর্বশীর একটা সম্পর্ক ছিল এবং মানে সেই সময়ে ছিল, এবং উর্বশী অর্জুনকে কামনা করেছিলেন, অর্জুন সেটা প্রত্যাখ্যান করেছিলেন বলে উর্বশী অর্জুনকে ষণ্ঢক হওয়ার অভিশাপ দেন এবং সেই অভিশাপের ফলে তিনি বৃহন্নলা হয়ে যান। এবং কিন্তু অর্জুন বৃহন্নলা হওয়ার সত্ত্বেও তার বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এবং তৃতীয় যে নামটির কথা প্রশ্নকর্ত্রী উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইলা। ইলা ইলা বা ইল ইলা বা ইল ছিলেন রাজা, এবং তিনি মহাদেবের এবং পার্বতীর সঙ্গম দৃশ্য দেখে ফেলার অপরাধে তার লিঙ্গ পরিবর্তন হয়। তারপর অনেক অনুনয় বিনয় করে তিনি এই শর্তে তাকে আসতে হয় যে তিনি কিছুকাল পুরুষ থাকবেন এবং কিছুকাল নারী থাকবেন। এবং ইলা যখন নারী হচ্ছেন, যখন নারী হচ্ছেন, তখন তিনি বুধের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। বুধ হচ্ছে চন্দ্রের পুত্র। আমরা জানি যে বৃহস্পতির যে স্ত্রী তারাকে চন্দ্র নিয়ে চলে এসেছিলেন, এবং তারার ও চন্দ্রের গর্ভজাত পুত্র হচ্ছেন বুধ। এবং বুধ ইলা যে সন্তান, তিনি হচ্ছেন পুরুরবা। এই পুরুরবা থেকে চন্দ্রবংশ এসেছে, সেখান থেকে পৌরব বংশ, সেখান থেকে পৌরব বংশ। তো এই যে তৃতীয় লিঙ্গ, এছাড়াও ভঙ্গাশ্বন নামের আরেকটা রাজা ছিলেন, তিনিও পুরুষ থেকে নারী হয়ে গিয়েছিলেন, আবার পরবর্তী সময়ে তিনি পুরুষত্ব প্রাপ্ত হন। কিন্তু তৃতীয় লিঙ্গের প্রতি মহাভারতের যে পারসেপশন, মহাভারত যেভাবে তৃতীয় লিঙ্গকে দেখেছে, সেটা আমরা ভীষ্মের কথায় উল্লেখ পাচ্ছি। যে ভীষ্ম যখন যুদ্ধ করছেন মহাভারতের মহারণে, ভীষ্ম প্রায় সমস্ত পাণ্ডব সৈন্যদের সংহার করে ফেলছেন, চারিদিকে হৈ হৈ রৈ রৈ রব উঠছে, পাণ্ডবরা ভীষণ ভয় পেয়েছেন, ভীত হয়ে গেছেন। সেই সময়ে ভীষ্ম নিজেই তার নিধনের উপায় বলে দিচ্ছেন। এবং যখন শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মের সঙ্গে যুদ্ধ করছেন, তখন কিন্তু ভীষ্ম বলছেন যে পূর্বে যিনি স্ত্রীলোক ছিলেন তাঁর সঙ্গে আমি যুদ্ধ করব না। অর্থাৎ এখানটা আমরা বুঝতে পারছি যে শিখণ্ডীকে কিন্তু পুরুষ হিসাবে ভীষ্ম স্বীকার করছেন না, তার লিঙ্গ পরিবর্তনের পরেও। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা যদি তলিয়ে ভাবি, তাহলে দেখব যে যুদ্ধ বিদ্যা বা শস্ত্রবিদ্যা একেবারেই পুরুষের মজ্জাগত, আত্মগত ইত্যাদি ইত্যাদি, নারী যুদ্ধ করতে পারে না, সেসব কথা নইলে তর্কের খাতিরে কোনো রকমে মেনে নেওয়া গেল। কিন্তু যদিও শিখণ্ডী পুরুষ হয়েছেন, যে সেই পুরুষত্বকে ভীষ্ম কিন্তু মর্যাদা দিচ্ছেন না। ভীষ্ম বলছেন যে তার আকৃতি একটা সময় স্ত্রীর মতো ছিল, ফলত যিনি পূর্বে স্ত্রীলোক ছিলেন তার সঙ্গে আমি কোনোভাবে যুদ্ধ করব না। এবং ভীষ্ম কিন্তু এইভাবে নিজে প্রায় আত্মহত্যার পথ বেছে নিলেন। আমাদের চতুর্থ প্রশ্ন, মহাভারত গবেষক রূপে এই মহাকাব্যকে আপনি কতটা সাহিত্য, কতটা ইতিহাস, কতটা মিথোলজি, কতটা সোশিওলজিক্যাল ডকুমেন্টেশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া হিসেবে মূল্যায়ন করবেন? আমরা মহাভারতকে প্রাচীন সাহিত্য হিসেবেই সাধারণত মনে করে থাকি, যে মহাভারত হচ্ছে প্রাচীন সাহিত্য। সাহিত্যের মধ্যে ইতিহাসের বহু উপাদান থাকে, কেননা সাহিত্য তো তার সময়কে বাদ দিয়ে থাকতে পারে না। পণ্ডিত সুখময় ভট্টাচার্য সপ্ততীর্থ শাস্ত্রী তিনি বলছেন যে মহাভারত
প্রধানত ইতিহাস হলেও তা অধ্যাত্মশাস্ত্র এবং দর্শন সংক্রান্ত গ্রন্থ। এবং মহাভারতকে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে মহাভারত হচ্ছে দর্শনের ইতিহাস। মহাভারত হচ্ছে দর্শনের ইতিহাস। আমরা যদি মহাভারতের শান্তি পর্বের মুখ্য ধর্ম পর্বাধ্যায়ে চলে যাই তাহলে দেখব যে সেখানে গোটা ভারতবর্ষের যতগুলো দর্শনের শাখা রয়েছে মহাভারতকার সেগুলোর সঙ্গে একমত না হলেও সেগুলো অপোনেন্ট হিসেবে বা পূর্বপক্ষ হিসেবে তাদের উল্লেখ করছেন এবং সিদ্ধান্তী হিসেবে বা ডিপোনেন্ট হিসেবে সেগুলোকে খারিজ করছেন। আমরা যদি রবীন্দ্রনাথের কথা ভাবি তাহলে দেখব যে রবীন্দ্রনাথ বলছেন যে রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস, দর্শন ইতিহাস, এমনকি সাহিত্যে বা পুরাণে প্রাচীন ভারতের সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক যে দলিল সেটা স্পষ্ট হয়ে ওঠে। তবে তা কিন্তু খুব ভালোভাবে অধ্যয়ন করে আমাদের জানতে হবে। তার কারণ হচ্ছে মহাভারত একটা বহুরৈখিক সন্দর্ভ। মহাভারতকে আমি পড়লাম একরৈখিকভাবে তাহলে কিন্তু চলবে না। মহাভারত হচ্ছে টেক্সট ইন ফ্লাক্স, সেটা প্রতিটি সময়ে পাল্টাচ্ছে, প্রতিটি সময় অন্যরকমভাবে হয়ে যাচ্ছে। সুতরাং একই সঙ্গে এটা মিথ, একই সঙ্গে এটা ইতিহাস, একই সঙ্গে এটা সাহিত্য, একই সঙ্গে এটা দর্শনের ইতিহাস। আমাদের চতুর্থ প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে অনুলোম প্রতিলোম বিবাহ নিয়ে মহাভারতে কি বলা হয়েছে? বর্ণ ও জাতি কি এক? শঙ্কর বলতে কি বোঝানো হয়? আমরা প্রথমেই বলে রাখি মহাভারতে বর্ণ সংকরত্ব মহাভারতে অপরাধ। আমরা যদি অনুলোম বিবাহের দিকে একটু খেয়াল করি, অনুলোম বিবাহ হচ্ছে পুরুষটি উচ্চ বর্ণের এবং নারী নিম্ন বর্ণের। আমরা যদি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হচ্ছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কন্যার মিলনে যে সন্তান উৎপন্ন হচ্ছে তিনি হচ্ছেন মূর্ধা অভিষিক্ত। মূর্ধা অভিষিক্ত মানে কি? রাজ্য অর্পণকালে মস্তকে কৃতা অভিষেক প্রথম ক্ষত্রিয় হচ্ছেন মূর্ধা অভিষিক্ত। শল্যরাজ ছিলেন মূর্ধা অভিষিক্ত, কিন্তু পরে তার ক্ষত্রিয়করণ হয়। আমরা যদি ধরে নিই যে পরাশর ব্রাহ্মণ ছিলেন এবং সত্যবতী ক্ষত্রিয়া ছিলেন, তাহলে ব্যাসদেবও হয়ে যাচ্ছেন মূর্ধা অভিষিক্ত। এর পরের যে অনুলোম বিবাহের জায়গাটি আসছে সেটা হচ্ছে ব্রাহ্মণ এবং বৈশ্যকন্যা। ব্রাহ্মণ এবং বৈশ্যকন্যার মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হচ্ছেন তার নাম অম্বষ্ট, বৈদ্য বা মাহুত। পরাশরকে আমরা সেই তালিকার অন্তর্ভুক্ত করতে পারি, যদিও পরাশর পরবর্তী সময়ে ব্রাহ্মণ হিসেবে সমাজে স্বীকৃতি পান। ব্রাহ্মণ এবং শূদ্র কন্যার মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হচ্ছে তিনি হচ্ছেন পারশব। পারশব মানে কি? শবতুল্য। ব্রাহ্মণ যদি আমি ধরে নিই ব্যাসদেব হচ্ছেন ব্রাহ্মণ এবং তিনি বিচিত্রবীর্যের শূদ্রা দাসীর গর্ভে যে সন্তান উৎপন্ন করছেন তার নাম বিদুর, এবং বিদুর হচ্ছেন পারশব। আমরা এখানে কিন্তু ক্ষেত্রজ পিতার কথা উল্লেখ করছি না, তার কারণ গোটা মহাভারতে বারবার বিদুরকে পারশব বলা হয়েছে, অর্থাৎ ব্যাসদেবেরই সন্তান বলা হয়েছে। সেখানে কিন্তু কখনোই বিচিত্রবীর্যের সন্তান বলা হয়নি। আমরা পরবর্তী সময় যেটা দেখছি যে ক্ষত্রিয়র সঙ্গে যদি ক্ষত্রিয়ার বিবাহ হয় তাহলে ক্ষত্রিয় সন্তান উৎপন্ন হবে, কিন্তু ক্ষত্রিয়র সঙ্গে যদি বৈশ্যকন্যার মিলন হয় তাহলে আমরা যে সন্তান পাবো তিনি হচ্ছেন মাহিষ্য। যদিও মহাভারতের টিকাকার নীলকণ্ঠ বলছেন যে না, তিনি মাহিষ্য হবে না, তিনি হবেন করণ। করণ কারা? করণ হচ্ছেন লেখক বা লিপিকার। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যুযুৎসু। কেন যুযুৎসু? তার কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র ক্ষত্রিয়, এবং যদিও ধৃতরাষ্ট্রের ক্ষত্রিয়ত্ব নিয়ে অনেক কথা বলা যায়, সে প্রসঙ্গে যাচ্ছি না। এবং ধৃতরাষ্ট্র তার যে একজন বৈশ্য দাসী তার গর্ভে যে সন্তানের জন্ম দেন তার নাম হচ্ছে যুযুৎসু। তাহলে যুযুৎসু হচ্ছেন হয় মনুর মতে মাহিষ্য, নইলে নীলকণ্ঠের মতে করণ, লেখক বা লিপিকার। কিন্তু যুযুৎসু পরবর্তীকালে খুব বড় যোদ্ধা হয়েছিলেন, তিনি মাহিষ্য বা করণে আবদ্ধ থাকেননি। ক্ষত্রিয় এবং শূদ্রার গর্ভজাত যে সন্তান তিনি হচ্ছেন উগ্র কারা? যারা গর্তবাসী প্রাণী বধ করেন, গোসাপ টোসাপ ইত্যাদি মেরে বেড়ান। এবং যদি আমরা ভেবে নিই যে বিদুর হচ্ছেন বিচিত্রবীর্যের সন্তান, বিচিত্রবীর্যের ক্ষেত্রজ সন্তান, তাহলে কিন্তু বিদুরকে আমরা উগ্র বলতে পারি, কারণ বিচিত্রবীর্য ক্ষত্রিয় এবং শূদ্রা দাসীর গর্ভে ব্যাসদেব এই সন্তানটিকে উৎপন্ন করেন।
অনুলোম বিবাহ মানে কি? অনুলোম বিবাহ মানে যা লোমের অনুগত। কেন অনুগত? অনুগত এই কারণে যে পুরুষটি এখানে খুব উচ্চ এবং নারীটি নিচ, সবই উদ্ধৃতি চিহ্নের মধ্যে উচ্চ বা নিচ। যা লোমের অনুগত, তার মানে পুরুষ যদি উচ্চ হয় এবং নারী যদি নিচ হয় তাহলে তো লোমের অনুগত হবে। লোম শব্দের মানে কি? লোম এসেছে লু ধাতু থেকে, এর মানে হলো ছেদন। রোমের প্রতিকূল বিবাহ গর্হিত কাজ। তাহলে প্রতিলোম বিবাহ কীরকম? প্রতিলোম বিবাহ হচ্ছে এরকম যে পুরুষটি নিম্নবর্ণের এবং স্ত্রী উচ্চ বর্ণের। যদি আমরা দেখে নিই যে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ কন্যার মিলন হচ্ছে, যেটা আমরা একটু আগে বললাম যে ক্ষত্রিয় রাজা যযাতির সঙ্গে ব্রাহ্মণ কন্যা দেবযানীর বিবাহ হয়েছিল, তাদের যে সন্তান যদু, ফলত যদুবংশের যত মানুষ পাচ্ছি আমরা তারা সবই কিন্তু সুত বংশজাত। আর তুর্বসু যিনি, তিনি ম্লেচ্ছদের রাজা হয়েছিলেন এবং তুর্বসুর পরবর্তী ইতিহাস খুব একটা জানা যায় না। প্রতিলোম বিবাহের পরবর্তী যে স্টেপ, ধাপ, সেটি হচ্ছে বৈশ্য পুরুষের সঙ্গে ব্রাহ্মণ কন্যার মিলন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান উৎপন্ন হবে তিনি হবেন বৈদেহ বা মোদগল্য। এদের কাজ হচ্ছে অন্তঃপুর রক্ষা, অথবা এরা মোদক বিক্রি করবেন। পরবর্তী শূদ্র পুরুষের সঙ্গে ব্রাহ্মণ কন্যার যদি মিলন হয় তাহলে উৎপন্ন হবে চণ্ডাল। চণ্ডালদের পিতা হচ্ছে, আদি পিতা হচ্ছে শূদ্র এবং আদি মাতা হচ্ছে ব্রাহ্মণী। আমরা মহাভারতে এরকম একটা উল্লেখ পাচ্ছি যে মতঙ্গ নামের একজন, তিনি ছিলেন চণ্ডাল এবং তার ব্রাহ্মণ কন্যা মাতার সঙ্গে একজন শূদ্র নাপিতের মিলনের ফলে তিনি উৎপন্ন হয়েছিলেন এবং তিনি পরবর্তী সময়ে এই চণ্ডালত্ব থেকে উত্তীর্ণ হওয়ার জন্য সাধনা করেছিলেন শতাধিক বছর, কিন্তু তিনি ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হতে পারেননি। চণ্ডাল কখনো ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হতে পারে না। ইন্দ্র বলেছিলেন তুমি অন্য বর চাও, এবং মতঙ্গ তখন কামাচারী বিহঙ্গ হয়ে গিয়েছিলেন এবং মতঙ্গ আমাদের শাস্ত্রে ছন্দদেব নামে পরিচিত। আমরা পরবর্তী যে প্রতিলোম বিবাহের দিকে এগোবো সেটা হচ্ছে বৈশ্য পুরুষের সঙ্গে ক্ষত্রিয় কন্যার বিবাহ। তার মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হচ্ছে তিনি হলেন বাক্যজীবী বন্দী মাগধ। শূদ্র পুরুষের সঙ্গে ক্ষত্রিয় কন্যার মিলনের ফলে মৎস্যজীবী নিষাদ উৎপন্ন হয়। শূদ্র পুরুষের সঙ্গে বৈশ্য কন্যার মিলনের ফলে সূত্রধর উৎপন্ন হয়। বর্ণ চতুর্বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে চারটি বর্ণ, এই চার বর্ণের বাইরে আর কোনো বর্ণ নেই। এর ফলে এই বর্ণ অনুলোম বা প্রতিলোম বিবাহের ফলে যারা উৎপন্ন হচ্ছেন, এই অম্বষ্টের কথা বললাম, এই যে চণ্ডালের কথা বললাম, এই যে সুতের কথা বললাম, এরা হচ্ছে জাতি, এরা বর্ণ নয়। বর্ণ এবং জাতি ভিন্ন। শঙ্কর যারা, তারা কোনো বর্ণের মধ্যেই পড়েন না। আমাদের পঞ্চম প্রশ্ন, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃপ ও দ্রোণ কেন চুপ করে বসেছিলেন? এই ঘটনাটি রয়েছে মহাভারতের সভা পর্বে। মহাভারতের সভা পর্ব হচ্ছে খুব উল্লেখযোগ্য একটি পর্ব, এবং এই পর্বে দুটি ভীষণ জরুরি বিষয় রয়েছে। কি সেই দুটি জরুরি বিষয়? সেই জরুরি বিষয় দুটি হচ্ছে, 1 নম্বর, যুধিষ্ঠির রাজা হলেন। 2, শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম হিসেবে অর্ঘ্য দেওয়া হল। সহদেব ভীষ্মের পরামর্শে শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম হিসেবে অর্ঘ্য দিলেন। একদম শেষে হচ্ছে দ্যুত পর্বাধ্যায়, তারপরে অনুদ্যুত পর্বাধ্যায়। দ্যুত পর্বাধ্যায়ে জুয়ায় হারলেন যুধিষ্ঠির, পাশা খেলায় হেরে গেলেন। তিনি হারার পরে কি করলেন? প্রথমে সহদেবকে পণ ধরলেন, নকুলকে পণ ধরলেন, সব ভাইদের পণ ধরে পরাজিত হয়ে শেষমেশ নিজেকে পণ ধরলেন এবং দাস হলেন। পণে যখন হেরে গেলেন তখন তিনি দাস হলেন, এবং তিনি রাজা হয়েছিলেন বলেই রাজেন্দ্র দুর্যোধন তার সঙ্গে পাশা খেলার প্রবৃত্ত হয়েছিলেন। সে সময় পাশা খেলা রাজাদের মধ্যে একটা বিলাসিতা ছিল, এবং ভাবতে হবে যে সেই সময় কিন্তু দাস প্রথাও ছিল। যুধিষ্ঠির হেরে গেলেন, হেরে যাওয়ার পরে নিজেকে পণ ধরলেন, ভাইদের পণ ধরলেন, সকলেই তারা দাস হয়ে গেলেন। তারপর কি একজন দাস
একজন রাজার সঙ্গে জুয়া খেলতে পারে? দাসের সঙ্গে রাজার তো জুয়া খেলা যায় না, কারণ যুধিষ্ঠির তখন দাস। তারপরেও কিন্তু যুধিষ্ঠির দান দিলেন, এবং দান দিয়ে তিনি কাকে পণ ধরলেন? তিনি পণ ধরলেন তাঁদের সম্মিলিত স্ত্রী দ্রৌপদীকে। কিন্তু মনে রাখতে হবে যে দাসের কোনো স্ত্রীরূপ সম্পদ থাকতে পারে না। এখানে পঞ্চপাণ্ডব দ্রৌপদীর স্বামিত্ব হারিয়েছেন। দ্রৌপদী কি স্বাধীন, না তিনি দাসী? কর্ণ বলছেন দ্রৌপদী বন্ধকী। কুন্তী যখন একের পর এক ক্ষেত্রজ পুত্র উৎপন্ন করছেন, পাণ্ডুর ক্ষেত্রজ পুত্র, প্রথমে ধর্ম, তারপরে পবন, তারপরে ইন্দ্র, তারপরে যখন চতুর্থ পুত্রের জন্য পাণ্ডু কুন্তীকে অনুরোধ করলেন, তখন কুন্তী বললেন যে দেখো, যিনি তিনটে পুরুষের পরে চতুর্থ পরপুরুষ বা চতুর্থ পুরুষ তার সঙ্গে মিলিত হন, তিনি হবেন শৈরিণী। এবং যদি তিনি পঞ্চম পুরুষের সঙ্গে মিলিত হন, তাহলে তিনি হবেন বন্ধকী। বন্ধকী শব্দের অর্থ আপনারা যদি অভিধানে দেখেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে, তাহলে তার অর্থ হচ্ছে বেশ্যা বা প্রস্টিটিউট। কর্ণ দ্রৌপদীকে সেই অভিধায় ভূষিত করলেন, এবং সেই সময় কিন্তু এটি দস্তুর ছিল। কেননা মনে রাখতে হবে, সে সময়ে নারীর অবস্থান ছিল অত্যন্ত নিচে, শূদ্রের অবস্থান ছিল অত্যন্ত নিচে, এবং আমাদের মনে রাখতে হবে যে তখন দাস প্রথা ছিল। এবং এরা যখন দাস হলেন, এই যে আমরা দ্রৌপদীর বস্ত্রহরণের কথা বলি, তখন কিন্তু একই সঙ্গে পঞ্চপাণ্ডবের বস্ত্রহরণ হয়েছিল। পঞ্চপাণ্ডব যেহেতু পুরুষ, তার জন্য তাদের বস্ত্রহরণের কথা আমরা মাথায় রাখি না। এবং যখনই কেউ দাস বা দাসী হয়, তখন তাদের উত্তরীয় হরণ করার প্রথা রয়েছে। এবং যখন যুধিষ্ঠির থেকে শুরু করে সহদেব অবধি সকলেরই উত্তরীয় হরণ করা হলো, কেড়ে নেওয়া হলো, তারপরে কিন্তু দ্রৌপদীর উত্তরীয় হরণ করার কথা, কিন্তু দ্রৌপদী তখন ছিলেন এক বস্ত্রা। ফলে দ্রৌপদীর উত্তরীয় হরণ করা, তার শাড়ি ধরে টান দেওয়া হলো। আমরা সকলেই সে গল্প জানি। এখন দ্রোণাচার্য এবং কৃপাচার্য কেন চুপ করেছিলেন? আমাদের মনে রাখতে হবে যে দ্রোণাচার্য এবং কৃপাচার্য দুজনে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তারা ক্ষত্রিয় বৃত্তি পালন করতেন, এবং তাদের যে যে মানি, যে অর্থ তারা উপার্জন করতেন, সেটি কিন্তু সে যুগের সময়ে শুভ্র অর্থ, হোয়াইট মানি ছিল না। আমরা মহাভারতের যদি কথা ভাবি, মহাভারতের বার্তা বা ইকোনমিক্স অনুযায়ী যদি দেখি, তাহলে কৃপাচার্য এবং দ্রোণাচার্য, যার জন্য বারবার নিন্দিত হয়েছেন, যে ব্রাহ্মণ সত্ত্বেও তারা ক্ষত্রিয় বৃত্তি পালন করেছেন, এবং তাদের যে অর্থ সেটি হচ্ছে সবল, কৃষ্ণ অর্থ নয় কিন্তু সবল, কেননা সেখানে রাষ্ট্রের অনুমোদন আছে, গ্রে মানি। এবং যে জন্য বারবার দ্রোণাচার্য ধিকৃত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। ভীমও তাকে নানান কথা বলেছেন যে তোমার গল্প আমি জানি, তুমি কি করছো। এখন এরা ছিলেন ধৃত্য এক কথায়। এবং স্বাভাবিকভাবেই যখন ভীষ্ম চুপ করে রয়েছেন, ভীষ্ম যখন বলছেন যে ধর্মের যে সূক্ষ্ম অর্থ সেটা আমি ধরতে পাচ্ছি না, কেননা সে সময় দাস প্রথা, সে সময়ের যে প্রস্টিটিউশন ইত্যাদি ইত্যাদি, এসব নানান কথা ভেবে ভীষ্ম চুপ ছিলেন। ভীষ্মকে কিন্তু ভৃত্য বলা ভুল হবে, কারণ ভীষ্ম ভীষণভাবে পণ্ডিত মানুষ ছিলেন। এবং ভীষ্ম যখন চুপ করে রয়েছেন, ফলত ভীষ্মকে তখন মোটামুটিভাবে আমরা রাষ্ট্রের মর্যাদা দিতে পারি। এবং সেই সময় খুব সঙ্গতভাবেই দ্রোণাচার্য এবং কৃপাচার্য চুপ ছিলেন, কারণ তারা ছিলেন একদমই মাইনে করা কর্মচারী। আমাদের ষষ্ঠ প্রশ্ন, কুন্তী ও কৃষ্ণ কেন কর্ণের কাছে সন্ধির প্রস্তাব এনেছিলেন? আমরা জানি, বিশেষ করে আমরা যারা রবীন্দ্রনাথের কর্ণ কুন্তীর সংবাদ পড়েছি, তখন আমরা দেখেছি যে কুন্তী কর্ণের কাছে গিয়েছেন, এবং কুন্তী বলছেন যে তুমি আমার পুত্র ইত্যাদি ইত্যাদি। কর্ণ যে সেসব জানতেন না তা নয়, কারণ তার কারণ হচ্ছে যে কর্ণ বারবারই যখন অপমানিত হচ্ছেন, সুতপুত্রকে আমি বিবাহ করব না দ্রৌপদীর সভায়, দ্রৌপদীর স্বয়ম্বর সভায়, তখন কিন্তু তিনি ওপরের দিকে পিতার দিকে মুখ করে তাকাচ্ছেন, তারপর মৃদু হাসছেন। যখন তাকে অস্ত্র পরীক্ষার সময়ে পাণ্ডবরা সুতপুত্র বলে পরিহাস করছে, তখনও কিন্তু তিনি হাসছেন, সূর্যের দিকে তাকাচ্ছেন, এবং তারপরে ফিরে আসছেন, কোনো প্রতিবাদ করছেন না। ফলত তিনি এই কথাটা জানতেন না যে সূর্য তার পিতা, এটা ঠিক নয়। কিন্তু তিনি অধিরথকে ভীষণভাবে শ্রদ্ধা করতেন, মা রাধাকে ভয়ঙ্করভাবে শ্রদ্ধা করতেন, যার ফলে তিনি কখনোই চাননি যে এই বৃত্তটা থেকে তিনি বেরিয়ে যাবেন। তার কারণ তার ভেতরে যে অভিমান দানা বেঁধেছিল, যে কুন্তী তাকে মঞ্জুষায় ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল তার মৃত্যুর জন্য প্রায়, তিনি এটা ভেবেছিলেন। কুন্তী অন্যরকম ভেবেছিলেন, কুন্তী ভেবেছিলেন কেউ তাকে বাঁচাবে।
কুন্তী যখন এলেন কর্ণের কাছে সন্ধি নিয়ে, তুমি জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি রাজা হবে, তোমার যুধিষ্ঠির তোমার এই করবে, ভীম তোমার সেবা করবে, ইত্যাদি ইত্যাদি নানান গল্প। কিন্তু তিনি রাজি হলেন না কোনোভাবেই, অভিমানেই রাজি হলেন না, বা তার বীরত্বেরও একটা জায়গা ছিল। তিনি দুর্যোধন তাকে যে সম্মান দিয়েছিলেন সেই কৃতজ্ঞতায় তিনি রাজি হননি, সেটাও একটা কারণ। কিন্তু আমাদের যেটা মনে হয় যে কুন্তী কেন গিয়েছিলেন, কুন্তী গিয়েছিলেন, তিনি জানতেন যে অর্জুনই হচ্ছে একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্ণের, এবং তিনি এই কথাটা আদায় করে নিয়ে এসেছিলেন যে একমাত্র অর্জুনকেই তিনি হত্যা করতে পারেন যদি তার ক্ষমতায় কুলোয়, বাকি চার পুত্রকে অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেবকে তিনি ছোবেন না। এই কথাটা তিনি আদায় করে নিয়ে এসেছিলেন। এবং কর্ণ শেষমেশ বলেছিলেন যে তোমার 5 পুত্র জীবিত থাকবে, হয় আমি নইলে অর্জুন, বাকিদের গায়ে আমি হাত দেব না। এটা একটা কথা। দ্বিতীয় যে বিষয়টা, যে কৃষ্ণ গিয়েছিলেন, কৃষ্ণ অর্জুনকে বাঁচাতে গিয়েছিলেন, কৃষ্ণ অর্জুনকে বাঁচাতে গিয়েছিলেন, বাকি 4 জনকে নয়। কৃষ্ণ কি বলেছিলেন? কৃষ্ণ বলেছিলেন তুমি জ্যেষ্ঠ পাণ্ডব। কেন জ্যেষ্ঠ পাণ্ডব? কেন পাণ্ডুর পুত্র? পাণ্ডু তো ঔরস পুত্র, কর্ণ নয়। তেমনি যুধিষ্ঠির থেকে শুরু করে সহদেব অবধি কেউই পাণ্ডবের ঔরস পুত্র নয়। কিন্তু কর্ণ কুন্তীর কানীন পুত্র। শাস্ত্রে যে 8 রকমের পুত্রের কথা বলা হয়েছে তার মধ্যে 1 রকমের পুত্র হচ্ছে ব্যবহৃত ঔরস পুত্র, অর্থাৎ কুমারী অবস্থায় যদি কেউ সন্তান ধারণ করেন, পরবর্তীকালে তার যে স্বামী হবেন তার পুত্র হিসেবে ওই কানীন পুত্র বিবেচিত হবে। একে বলা হয় ব্যবহৃত ঔরস পুত্র, এবং সে দায়াদ অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকারী হবে। সেই অর্থে কিন্তু পাণ্ডু কর্ণের পিতা, সেই জন্য কৃষ্ণ তাকে জ্যেষ্ঠ পাণ্ডব বলছেন। কৃষ্ণ কি বলছেন আরও? কৃষ্ণ বলছেন যে তুমি পাণ্ডবদের দলে এসো। তারপরে বলছেন ষষ্ঠে চ তং তথাকালে দ্রৌপদ্যুপগমিষ্যতি, 6ষ্ঠ দিনে দ্রৌপদী তোমাকে পরিবেশন করবেন। ষষ্ঠকাল কি? ষষ্ঠকালের কেউ কেউ অর্থ করেছেন খাবার সময় বা মিল টাইম। টিকাকার নীলকণ্ঠ এখানে কিছু বলছেন না, কিন্তু এখানে পরিবেশন করার অর্থ হচ্ছে যে তিনি 6ষ্ঠ স্বামী হিসেবে বিবেচিত হবেন। কিন্তু কর্ণ তাতেও রাজি হলেন না, এবং এখানে কৃষ্ণ গিয়েছিলেন কিন্তু পুরোপুরি এই দৈত্যের বার্তা নিয়ে যে তুমি পাণ্ডব পক্ষে চলে এসো, কেননা কর্ণের বীরত্ব সম্পর্কে সকলের সম্মুখ ওয়াকিবহাল ছিলেন। আমাদের 7ম প্রশ্ন, ধৃতরাষ্ট্রকে দ্বিতীয়বার রাজা করা হলো কেন? কোনো শাস্ত্রের বিরোধ হয়নি। ধৃতরাষ্ট্র প্রথমে রাজা হননি, পাণ্ডুই কিন্তু রাজা হয়েছিলেন। পাণ্ডু যখন স্বেচ্ছায় 2 স্ত্রীকে নিয়ে বনে চলে গেলেন, তখন রাজত্বের আর কেউ দাবিদার ছিল না, ফলত বাধ্য হয়ে তখন ধৃতরাষ্ট্রকে বসাতে হয়েছিল সিংহাসনে। পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র দুজনেরই জন্মের দোষ ছিল, এবং সেই অর্থে পাণ্ডু সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন, ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। পাণ্ডু যখন চলে গেলেন তখন ধৃতরাষ্ট্রকে বসিয়ে ভীষ্মদেবী মোটামুটিভাবে গোটা সাম্রাজ্যকে পরিচালনা করতেন। এছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না। শাস্ত্রের বিরোধ হওয়া সত্ত্বেও, কেন বিদুরকে কোনোভাবেই, আর তৃতীয় যে পুত্র বিদুর রয়েছেন, বিদুরকে কোনোভাবে বসানো যাবে না, কারণ তিনি দাসী পুত্র, এটাও শাস্ত্র অনুমোদিত নয়। ফলত অন্ধ যে পুত্র তাকেই বসাতে হয়েছিল। কেননা একটা সময়ে তো সিংহাসন প্রায় ফাঁকা ছিল, তখন তো ভীষ্মদেবী চালাতেন। যখন চিত্রাঙ্গদ মারা গেলেন, বিচিত্রবীর্যকে রাজা করা হলো, বিচিত্রবীর্যও মারা গেলেন, ধৃতরাষ্ট্র, পাণ্ডু বা বিদুর কেউ তখন জন্মায়নি, তখনও তো রাজত্ব চলেছে। ফলত ধৃতরাষ্ট্রকে বসানো বা সিংহাসন ফাঁকা রাখা একই বিষয়, সেভাবেই রাজত্ব চলছিল। ফলত এখানে মনে করা হয় যে কোনো শাস্ত্রের বিরোধ হয়নি। আমাদের 8ম প্রশ্ন, মহাভারতে ছোট লোক শব্দটার কথা বলা হয়েছিল। আমরা ছোট লোক বলছি না, অন্তজ বলছি। মহাভারতে অন্তজদের প্রতিনিধিত্ব কতটুকু, রাষ্ট্র তাদের কোন চোখে দেখতো, ক্ষমতার সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি। প্রথমে আমাদের মনে রাখতে হবে কারা অন্তজ। মহাভারত অন্তজ হচ্ছে শুধু শূদ্রটা, আর কারাও নয়। বৈশ্যরা অন্তজ নন, একদমই নয়। কৃষকরা অন্তজ নন, কারিগর, কৃষক কেউই সে অর্থে পিছিয়ে পড়া নন, কারণ তারা সমাজের খুব একটা উচ্চ মার্গে অবস্থান করতেন। শূদ্র কারা? ব্রহ্মার পা থেকে যারা উৎপন্ন হয়েছেন, তারা ব্রাহ্মণ
ও অন্য দুই বর্ণের পদতলে বাস করবেন। শূদ্ররা ছিল একেবারেই অবমানব। রাষ্ট্রের বা ক্ষমতার কোনো অংশে তাদের কোনো রকমের অংশদারিত্ব ছিল না, বরং তারা বারবার নির্যাতিত হয়েছেন মহাভারতের বিভিন্ন পর্বে। আমরা রাক্ষস থেকে শুরু করে একলব্য থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় সেটা খেয়াল করেছি। আমাদের নবম প্রশ্ন, হিন্দু ধর্মের নাস্তিক সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মহাভারতে কি তাদের উল্লেখ আছে? হ্যাঁ, মহাভারতে উল্লেখ আছে। আমাদের প্রথমে ভেবে নিতে হবে, প্রথমেই বুঝে নিতে হবে যে মহাভারতে নাস্তিক কারা। আমরা সকলেই জানি নাস্তিক বলতে আমরা সাধারণত বুঝি যারা ঈশ্বরে অবিশ্বাস করে, কিন্তু আমাদের ভারতীয় দর্শনে এরকমটি ঈশ্বরে অবিশ্বাসী প্রচুর মানুষই আস্তিক হিসেবে পরিগণিত। যেমন মহর্ষি কপিল, মহর্ষি কনাদ, এরা প্রত্যেকেই কম বেশি ঈশ্বরে অবিশ্বাস করেছেন। এখন এই যে নাস্তিকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি আমি আগের পর্বে বলেছি যে নাস্তিক হচ্ছেন তারা যারা, এটা এক রকমের সংজ্ঞা, যারা বেদে অবিশ্বাস করে। কিন্তু পরবর্তী সময়ে এই মানদণ্ডটিও অটুট থাকেনি, পরবর্তী সময়ে মানদণ্ডটা পরিবর্তিত হয়েছে। পাণিনি মহাবৈয়াকরণ যিনি, তিনি বলেছিলেন যারা পরলোকে বিশ্বাস করেন না তারা হচ্ছেন নাস্তিক। মহাভারতও বলেছে যে পারলৌকিক কার্যেষু প্রসুপ্তা ভৃশ নাস্তিকা। তো সেই হিসেবে আমরা যদি খেয়াল করি তাহলে বুঝবো যে মহাভারতে কিন্তু কপিল মুনি তিনি নাস্তিক হিসেবে পরিগণিত, কনাদকেও নাস্তিক বলা হয়েছে, চারবাকদের তো বলা হয়েছে বৌদ্ধরাও নাস্তিক, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মহাভারতের শান্তি পর্বের মোক্ষ ধর্ম পর্বাধ্যায়ে যে সমস্ত অপোনেন্টদের কথা পাচ্ছি, অর্থাৎ আমরা যেখানে সিদ্ধান্তী সেখানে আচার্য পঞ্চশিক, এবং তিনি পূর্বপক্ষকে যতগুলো পূর্বপক্ষকে খণ্ডন করছেন তিনি প্রত্যেকটি পূর্বপক্ষ কিন্তু নাস্তিক আখ্যা দিচ্ছেন। আমাদের দশম প্রশ্ন, অশ্বত্থামা কিভাবে অমর হলেন? দুর্যোধন কি সত্যি শিবের অবতার? অশ্বত্থামা কে? অশ্বত্থামা হচ্ছেন দ্রোণ ও কৃপির একমাত্র সন্তান। আমরা আদি পর্বে যদি যাই তাহলে দেখব অংশা অবতরণ অধ্যায়ে বলা হয়েছে অশ্বত্থামা মহাদেব, যম, কাম ও ক্রোধের মিলিত অংশে জন্মেছেন। ভীষ্ম অশ্বত্থামা সম্পর্কে ভীষ্ম অশ্বত্থামা সম্পর্কে বলছেন অশ্বত্থামার শক্তি অর্জুন অপেক্ষা কম নয়। ইনি দিব্যাস্ত্রবিদ ও অসামান্য বীর পুরুষ। তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন, নীল রঙের পোশাক পরতেন, তার মাথায় একটি সহজাত মণি ছিল। দুর্যোধনের উরুভঙ্গের পর অশ্বত্থামাকে বলা হলো যে তুমি সেনাপতির দায়িত্ব নাও। অশ্বত্থামা কৃতবর্মা এবং কৃপকে দিয়ে অশ্বত্থামা রাতের অন্ধকারে একটি জঙ্গলে বসে আছেন। সেখানে দেখতে পেলেন যে একটি পেঁচা আউল সে নিদ্রিত কাককে, সুপ্ত কাককে হত্যা করছে। সেটি দেখে তার মনে হলো যে পাণ্ডব শিবিরে গিয়ে নিদ্রিত পাণ্ডবদের এভাবে তিনি হত্যা করবেন। তখন তিনি মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব প্রীত হয়ে তাকে একটি খড়গ উপহার দিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি মহাভারতে বলছে যে দদৌ চাস্ময়ী বিমলং খড়গ মুত্তমম, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী সহ পঞ্চ উপপাণ্ডব ও বহু বীরকে অশ্বত্থামা হত্যা করলেন। অর্জুন অশ্বত্থামাকে অতি মানব ভাবতেন। উত্তরার গর্ভে যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন অশ্বত্থামা, তারপর কৃষ্ণের অভিশাপে তার অমরত্ব প্রাপ্তি হয়। কৃষ্ণ বলেছিলেন যে তুমি 3000 বছর বনে জঙ্গলে নিঃসঙ্গ অবস্থায় প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে থাকবে। এবং অশ্বত্থামা সেই জন্যই চিরজীবী হয়েছিলেন। অশ্বত্থামার যে ইমমর্টালিটি সেটা কিন্তু কোনো আশীর্বাদ নয়, সেটি অভিশাপ। আমরা দুর্যোধনের কথা বলছিলাম, দুর্যোধনের প্রশ্নটাও রয়েছে যে দুর্যোধন কি আদৌ শিবের অবতার কিনা। দুর্যোধন মহাভারতে রয়েছে দুর্যোধন কলির অংশে জন্মগ্রহণ করেন। হরকিদুর উপত্যকায়
আমরা দেখেছি যে সেখানে তমস নামে একটি নদী আছে। এরকম বিভিন্ন পুরাণে রয়েছে, দুর্যোধনের মহাপুরাণের পর তার প্রজাদের অশ্রু জলে সেই নদী সৃষ্টি বলে আমরা জানতে পারি। উপত্যকার ওই হরকিদুন উপত্যকারই ওসলা নামের একটি জায়গায় দুর্যোধনের একটি মন্দির আছে, সেখানে তিনি শিবের অবতার রূপে পূজিত হন। শুধু ওসলা নয়, উত্তরকাশীর জখল গ্রামেও দুর্যোধনের মন্দির রয়েছে। রয়েছে দক্ষিণ ভারতেও মালানাড়া দুর্যোধন মন্দির, কেরলের কোল্লাম জেলার আলমাকাডাবু গ্রামে অবস্থিত। দুর্যোধনের এই যে শিবের অবতারত্ব, এটি অনেকটাই ওরাল টেক্সট থেকে নিঃসৃত। মূল মহাভারত বলতে পুনে ভান্ডারক ইনস্টিটিউট থেকে যেটা বেরিয়েছে, বা আমরা বাংলায় যে মহাভারতগুলো পাই, সেখানে কিন্তু কোথাও দুর্যোধনকে শিবের অবতার হিসেবে মেনে নেওয়া হয়নি। আমাদের 11 নম্বর প্রশ্ন, ঋষি দীর্ঘতমা কি মহাভারতের চরিত্র? তার সম্পর্কে বিস্তারিত জানতে চায়। ঋষি দীর্ঘতমা হচ্ছেন উতথ্যের পুত্র, উতথ্য এবং মমতার পুত্র। অঙ্গিরা ঋষি নামের একজন ঋষি ছিলেন, তার পুত্র উতথ্য। উতথ্যের ভাইয়ের নাম বৃহস্পতি। বৃহস্পতির কথা আমরা জানি, তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি একটা সময়ে তিনি উতথ্যের বাড়িতে এলেন এবং সেখানে তার বৌদি মমতার সঙ্গে তার সাক্ষাৎ হলো। মমতা তখন গর্ভবতী। মমতার কাছে দেবগুরু বৃহস্পতি সঙ্গম প্রার্থনা করলেন। মমতা বললেন, আমি গর্ভবতী, আমি এই প্রস্তাবে রাজি নই, সম্মত নই। তখন দেবগুরু বৃহস্পতি মমতাকে জোর করে সঙ্গমে বাধ্য করলেন এবং তার গর্ভস্থ শিশু পিতৃব্যের রেতস্খলন আটকানোর জন্য 2 পা দিয়ে বাধা দিল। তখন বৃহস্পতি প্রচণ্ড রেগে গিয়ে সেই গর্ভস্থ শিশুকে অভিশাপ দিলেন, তুমি অন্ধ হও। এই শিশুই পরবর্তী সময়ে জন্মেছিলেন, তিনি দীর্ঘতমা ঋষি। বৃহস্পতির বীর্য ভূমিতে পড়ে যায়। ভূমিতে পড়ে যাওয়ার ফলে যে শিশুটি উৎপন্ন হয় তার নাম হচ্ছে ভরদ্বাজ, যিনি হচ্ছেন দ্রোণাচার্যের পিতা। তার প্রসঙ্গ এখানে না উল্লেখ করাই ভালো, তাহলে বিষয়টা বেড়ে যাবে। এই যে দীর্ঘতমা ঋষি, এই দীর্ঘতমা ঋষি সুরভির কাছে গোধর্ম শিক্ষা করেছিলেন এবং যত্রতত্র সঙ্গম করে বেড়াতেন বলে তার স্ত্রী প্রদ্বেষী তার উপরে খুব খাপ্পা ছিলেন এবং প্রদ্বেষী তার পুত্রদের বললেন যে এরকম পিতার দরকার নেই তোমাদের, আমারও এরকম স্বামীর দরকার নেই, একে ভেলায় চাপিয়ে অন্ধত একে তোমরা সমুদ্রে ভাসিয়ে দাও। সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পরে তিনি ভেসে ভেসে যাচ্ছেন। বলিরাজা দেখতে পান। বলিরাজা তখন দীর্ঘতমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে তার বাড়িতে নিয়ে যান। বলিরাজার যে স্ত্রী সুদেষ্ণা, সে সুদেষ্ণার গর্ভে দীর্ঘতমা অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সুম্য ও পৌণ্ড্র নামে 5 পুত্র জন্ম দেন। যে 5 পুত্র, এই 5 পুত্র যে প্রদেশের শাসক হয়েছিলেন সেই প্রদেশ তাদের নাম অনুযায়ী চিহ্নিত হয়েছে। যেমন আমাদের বঙ্গ হচ্ছেন বঙ্গের শাসক, যিনি প্রাচীন শাসক যার নাম থেকে বঙ্গ, তিনি হচ্ছেন দীর্ঘতমার ঔরস পুত্র এবং বলির ক্ষেত্রজ পুত্র। আমাদের পরের প্রশ্ন, ব্যাসদেব ও ভীষ্মের মধ্যে কেমন সম্পর্ক ছিল? তাদের মধ্যে কি কোনো দ্বৈরথ ছিল? দেখুন, ব্যাসদেব এবং ভীষ্মের মধ্যে যে সম্পর্ক ছিল সে সম্পর্কটা খুব মজার। প্রথমত আমি এদের সম্পর্কে যে আমরা সাধারণত মামাতো ভাই, পিস্তুতো ভাই, মাসতুতো ভাই যেরকম বলি, সেরকম কোনো ভাইয়ের বিষয় নয়। কেন নয়? তার কারণ হচ্ছে ব্যাসদেবের পিতা পরাশর, মাতা মৎস্যগন্ধা। আর আমাদের ভীষ্মদেবের পিতা শান্তনু এবং মাতা গঙ্গা। ফলত কেউ কারুর, ওদের ভাইরাও কেউ ভাই নয়, এদের গঙ্গা এবং সত্যবতী কোনো বোন নন, কিন্তু তার সত্ত্বেও এরা পরস্পর ভাই। কেন ভাই? ভাইটা হচ্ছে এই কারণে যে মৎস্যগন্ধা বা সত্যবতী তিনি ব্যাসদেবের মা, যিনি পরবর্তী সময়ে ভীষ্মদেবের বিমাতা হয়েছিলেন, ফলত সেই হিসেবে ভাই। তাহলে ভাইটাকে কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? ভাইটাকে আমরা ব্যাখ্যা করতে পারি বিচিত্র বীর্যকে দিয়ে। বিচিত্র বীর্যকে দিয়ে কীভাবে ব্যাখ্যা করব? যে বিচিত্র বীর্য হচ্ছেন ভীষ্ম এবং বিচিত্র বীর্যের একই পিতা, তিনি শান্তনু। ভীষ্ম এবং বিচিত্র বীর্যের একই পিতা, তিনি শান্তনু। কিন্তু আবার বিচিত্র বীর্য এবং ব্যাসদেব এদের একই মাতা। বিচিত্র বীর্য এবং ব্যাসদেব এদের একই মাতা, তিনি হচ্ছেন সত্যবতী। ফলত এইভাবে আমরা ব্যাসদেব এবং ভীষ্মদেবের মধ্যে সম্পর্কটা দেখাতে পারি। তাদের মধ্যে দ্বৈরথ ছিল কি না সে বিষয়টা মহাভারত পড়লে এটা বোঝা যায়, কিন্তু ব্যাসদেব এবং ভীষ্মদেব সম্পূর্ণ অন্য ঘরানার মানুষ ছিলেন, যদিও দুজনকে খুবই শ্রদ্ধা করতেন। দুজনের মধ্যে প্রচণ্ড একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এদের মধ্যে কিছু দার্শনিক দ্বন্দ্ব ছিল।
দার্শনিক দ্বন্দ্ব ছিল এই যে ভীষ্ম যেহেতু রাজকার্য চালাতেন, যার জন্য তিনি চার বিদ্যার যে আহ্নিক শিক্ষি বা আর্গুমেন্টেটিভ সায়েন্স সেটাকে খুব শীর্ষে স্থান দিতেন। ব্যাসদেব কিন্তু আহ্নিক শিক্ষি পক্ষপাতী ছিলেন না, যেহেতু ব্যাসদেব মানে ঋষি মানুষ, ফলত এরকম অনেক বিষয় রয়েছে। সেই দ্বৈরথের কথা আমরা বলতে পারি, কিন্তু আপাতদৃষ্টিতে সেভাবে কোনো দ্বৈরথ ছিল না। আমাদের পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, শিখণ্ডী সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমি একটু আগে বলেছিলাম যে শিখণ্ডী হচ্ছেন দ্রুপদের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। দ্রুপদ চেয়েছিলেন ভীষ্মকে বধ করবেন এবং সেই জন্য তিনি একটি পুত্রের জন্য তিনি সাধনা করেছিলেন এবং শিবের বর তিনি পেয়েছিলেন, কিন্তু দেখা গেল সেটি পুত্র নয়, সেটি কন্যা। এবং তখন তিনি কিন্তু সেটি প্রকাশ্যে বললেন না, তিনি বললেন যে আমার একটা পুত্রই হয়েছে, এবং সেই অনুযায়ী সেই কন্যার পুত্রের মতো সংস্কারাদি হলো। কিন্তু পরবর্তী সময়ে তিনি 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 দ্রোণাচার্যের কাছে শিখণ্ডী স্ত্রী হয়েও তিনি অস্ত্র শিক্ষা করলেন, সবই হলো টলো। এখন তারপরে যেটা সমস্যা হলো যে শিখণ্ডী বিবাহ দিলেন, পুরুষ হিসেবে শিখণ্ডী বিবাহ হলো দশান্য রাজ্যের যে রাজা হিরণ্যবর্মা তার কন্যার সঙ্গে। এখন এই কন্যার সঙ্গে বিবাহ দেওয়ার ফলেই কিন্তু সমস্যাটা তৈরি হলো। কন্যা সে বাসর রাতে আবিষ্কার করলো যে তার স্বামী পুরুষ নয়, স্ত্রী লোক, এবং সঙ্গে সঙ্গে তার ধাত্রী যারা এসেছিল সঙ্গে এবং সখী, তাদের মাধ্যমে তার বাবার কাছে খবর পাঠালেন। এই খবর পাওয়ার পরে হিরণ্যবর্মা প্রচণ্ড রেগে গেলেন। দশান্য রাজ্য ভীষণ ক্ষমতাধর রাজ্য, এবং মানে তিনি সঙ্গে সঙ্গে দ্রুপদকে খবর পাঠালেন। দ্রুপদ ভীষণ ভয় পেলেন, মাটির নিচে তিনি বাংকার টাঙ্কার কোথাও একটা ছিল সেখানে লুকিয়ে পড়লেন, এবং বিভৎস বাজে অবস্থা। সেই সময়ে শিখণ্ডী তখন আত্মহত্যা করবেন বলে জঙ্গলে চলে গেলেন। এখন সেই জঙ্গলে গিয়ে তিনি কান্নাকাটি করছেন আত্মহত্যা করার আগে। সেই সময় এক যক্ষ স্তনাকর্ণের সঙ্গে তার আলাপ হয়, পরিচয় হয়। স্তনাকর্ণ তিনি লিঙ্গ বিনিময়ের উপায় জানতেন। তিনি বললেন যে দেখো, আমি তোমাকে আমার লিঙ্গ ধার দিতে পারি, কিন্তু তুমি এই সমস্যা থেকে যখন উত্তীর্ণ হবে, সমস্যার সমাধান যখন হয়ে যাবে, তখন ফিরে এসে আবার আমরা লিঙ্গ বিনিময় করে ফেলব। এবং সেটা হলো। তারপর তিনি এলেন এবং ইতিমধ্যে প্রচুর বৈদ্য টদ্য ইত্যাদি হিরণ্যবর্মা শিখণ্ডীর শ্বশুর যিনি তিনি পাঠিয়েছেন। তারপর পরীক্ষা করে দেখা গেল যে জামাই পুরুষই। তখন তিনি তার কন্যাকে মৃদু তিরস্কার করলেন এবং জামাইকে প্রচুর উপঢৌকন দিয়ে আবার চলে গেলেন। তারপরে যেটা হলো সেটা হচ্ছে এই যে যক্ষ স্থূনাকর্ণ, তার যে মানে নেতা বা তার যিনি প্রভু, তিনি হচ্ছেন কুবের, সম্পদের দেবতা। তিনি এই বিষয়টি জানতে পারলেন। বিষয়টি জানতে পারার পরে তিনি বললেন যে দেখো, এটা আর সম্ভব না, কখনো লিঙ্গ বিনিময় আর হবে না, কেননা আর শিখণ্ডী ওটা আর ফেরত দেবে না। এরকম আমিও অভিশাপ দিচ্ছি যে স্থূনাকর্ণ যতদিন শিখণ্ডী জীবিত থাকবে ততদিন স্থূনাকর্ণ নারী হিসেবে থেকে যাবে। তাই শেষমেশ হলো, এবং শিখণ্ডী সেই অর্থে রূপান্তরকামী, বা পরবর্তী সময় তিনি সেক্স চেঞ্জ করে স্ত্রী থেকে পুরুষ হন। আমাদের পরের প্রশ্ন, অবসাদ, আত্মহত্যা, মৃত্যু নিয়ে মহাভারত কি বলে? মহাভারতে অবসাদের কথা আমরা বারবার দেখেছি। মহাভারতের মধ্যে যে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে, যদিও আয়ুর্বেদ শাস্ত্র আমরা অনেকেই জানি যে অথর্ববেদ রূপবেদ, যদি এটা চরণগুহ এটাকে স্বীকার করেনি, তিনি ঋগ্বেদ রূপবেদ বলে মেনেছেন। এবং সেখানে আমরা খেয়াল করছি যে মহাভারত মানসিক যে রোগের কথা বলছে, সেই রোগকে ব্যাধি বলা হচ্ছে না, সেই রোগকে বলা হচ্ছে আধি। আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়েছি যে বিনুর বয়স 23 তখন, রোগে ধরল তারে, ওষুধে ডাক্তারে, ব্যাধির চেয়ে আধি হলো বড়। আধি হচ্ছে অবসাদ। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এই অবসাদের মাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এই যে শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষে লক্ষে বিধবা নারী তারা যুদ্ধের পরে ভয়ঙ্কর রকমের অবসাদগ্রস্ত হয়ে পড়েন। শুধু তাই নয়, পুরুষরাও অবসাদগ্রস্ত হয়ে পড়েন, কারণ এখন প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছেন। এবং দুর্যোধন, কর্ণ, এরাও সকলে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। পরবর্তী সময় দেখা গেছে যে অস্থির পাহাড়ের উপরে বসে রক্ত হাতে মেখে যুধিষ্ঠিরকে সিংহাসনে বাধ্য হয়ে বসতে হয়েছে। সুতরাং সেই অবসাদের কথা মহাভারতের বিশেষ করে শান্তি পর্বের পরবর্তী অধ্যায়ে ভীষণভাবে এসেছে। এবং একদম আমরা শেষ অবধি স্বর্গারোহণ পর্ব যদি দেখি, মৌসল পর্ব হয়ে, তাহলে সেখানেও আমি দেখব মহাপ্রাস্থানিক যে পর্ব, সেখানেও অবসাদ কিন্তু শেষ কয়েকটি পর্ব একদম অবসাদে ভর্তি। এবং অবসাদ থেকে কীভাবে উত্তীর্ণ হওয়া যায় সে বিষয়ে মহাভারতকার নানান কথা নানান সময়ে বলেছেন। সবসময় যে আধুনিক সময়ের সঙ্গে সেগুলো মিলবে এমনটি নয়। আত্মহত্যার যে কথা, মহাভারতে আত্মহত্যাকে কিন্তু সবসময়ে ভালো চোখে দেখা হয়নি। পুরাণে বৈধ এবং অবৈধ এই দু প্রকার আত্মহত্যার কথা বলা হয়েছে।
নিষ্কৃতি মৃত্যুকে বৈধ আত্মহত্যার পর্যায়ে ফেলা হয়। অবৈধ আত্মহত্যা কীরকম? মহাভারতের টিকাকার নীলকণ্ঠ ভারত ভাব টিকায় বলেছেন, যারা আত্মঘাতী তারা অসুর লোকে গমন করে। বনপর্বে এটা আমরা পাই। যদি কেউ ক্রোধবশত বা স্নেহবশত কিংবা মান অভিমানের কারণে আত্মহনন করে, তাহলে সেই আত্মহত্যা হবে অবৈধ এবং আত্মঘাতী নরকে যাবে। ঈশোপনিষদেও আমরা এমন কথা পাচ্ছি। এমন স্বেচ্ছামৃত্যুতে মানুষের বিচারবোধ কাজ করে না। মহাভারত এমন আত্মহত্যা নিন্দা করেছে। এমনকি এই ধরনের আত্মঘাতীদের পারলৌকিক কর্মে নিষেধাজ্ঞা জারি করেছে মহাভারতকার। যারা পারলৌকিক কার্য করবেন, পরের জন্মে তারা ইতর জনিতে জন্মগ্রহণ করবেন, ওই শবদেহ শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে, যাতে সেই দৃশ্য দেখে জীবিত ব্যক্তিরা অবৈধ আত্মহত্যাকে পরিহার করার শিক্ষা পান। তাহলে বৈধ আত্মহত্যা কীরকম? আমরা যদি অনুশাসন পর্ব 16 পর্বে আসি, তাহলে সেখানে দেখব বৈধ আত্মহত্যার পরিচয় পাওয়া যাচ্ছে। বৈধ আত্মহত্যার 3টি প্রকার। প্রথমটির কথা প্রথমে বলা যাক। যে ব্যক্তি বেদান্ত জ্ঞানের অধিকারী, সংসারের অনিত্যতাকে সংশয় ও বিপর্যয়হীন চিত্তে জেনেছেন, তিনি যদি নিজের ইচ্ছায় জীবনের প্রতি বিতরাগবশত কোনো পবিত্র স্থানে অনশনের দ্বারা প্রাণ বিসর্জন দেন, তবে সেই শবদ হবে, সেই আত্মহত্যা হবে বৈধ। টিকাকার নীলকণ্ঠ অনুশাসন পর্বে বলছেন, শারীরিক পীড়া বা ক্লেশজনিত কারণে এই আত্মহত্যা করা যাবে না। বিখ্যাত হিমবান পুণ্য শঙ্কর শ্বশুর গিরি আকর সর্বরত্নানাং সিদ্ধাচার সেবিত শৈরমুৎসৃজত্তত্র বিধিপূর্ব মনাশকে অধ্রুবং জীবিতং জ্ঞাপ্তা যো বৈ বেদান্ত গদীজ অভর্চ দেবস্তত্র নমস্কৃত্য মুনিংস্তথা তত সিদ্ধ দিবং গচ্ছেদ ব্রহ্মলোকং সনাতন। বিখ্যাত হিমবান পূর্ণ শঙ্কর শ্বশুর গিরি হলেন সমস্ত রত্নের মণি ও সিদ্ধাচার সেবিত, যিনি বেদান্ত পারদর্শী ব্রাহ্মণ হন এবং জীবনকে অধ্রুব জেনে সেই পবিত্র তীর্থস্থানে বিধিপূর্বক শরীর ত্যাগ করেন। সেইখানে দেবতাদের পূজা করে এবং মুনিদের নমস্কার করে সিদ্ধ ব্যক্তি সনাতন ব্রহ্মলোক স্বরূপ স্বর্গে গমন করেন। এখানে আত্মহত্যার উদ্দেশ্য হল মোক্ষ লাভ। মহাভারতের 16 পর্বে আছে, সরস্বতীর উত্তর তীরে যে নিজ দেহ বিসর্জন দেয় তার আর মৃত্যু দুঃখ প্রভৃতি অনুভব হয় না। মহাভারতে সহমরণের গুণাগুণ বর্ণনা করা হয়েছে এবং এই আত্মহত্যাকেও বৈধ বলা হয়েছে। তবে বলপ্রয়োগ করে বিধবাদের চিতায় তোলা হতো না, সে কথা আমরা জানতে পারি কোথা থেকে? সত্যবতী, কুন্তী, উত্তরা এবং বহু কুরু বিধবাই তার প্রমাণ। দ্বিতীয় প্রকারের যে বৈধ আত্মহত্যা, সেটা হলো পাপজনিত কারণে সাধিত। কেউ যদি মহাপাপ করে তবে সে আত্মহত্যার পথ বেছে নেবে, সেই শবদও বৈধ। মহাপাপ কি? মাতৃগমন বা ভগ্নীগমনের মতো মহাপাপ করলে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। এই শবদের উদ্দেশ্য মোক্ষ প্রাপ্তি নয়, পাপের প্রায়শ্চিতই এর লক্ষ্য। মহাভারতে অজাচার সম্পর্কে নিন্দা করা হয়েছে। পিতা পুত্রীর, মাতা পুত্রের, ভ্রাতা ভগ্নীর যৌন সম্পর্ক অজাচার। মহাকাব্যে গুরুপত্নী অগম্যা, বিমাতাগমন ও অজাচার। ভগ্নীগমন, মাতৃগমন ও গুরুতল্প গমন করলে তার প্রায়শ্চিত্ত আত্মহনন। ব্রহ্মহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিও আত্মহত্যা করবে। তবে শান্তি পর্বে গুরুপত্নী গমন নামক পাপের অন্য প্রায়শ্চিত্ত রয়েছে। দানের দ্বারা এই পাপ ক্ষয় হতে পারে, গরু, ভূমি, অর্থদানই সেক্ষেত্রে প্রায়শ্চিত্ত। শুধু মহাভারতে যে এরকম আভাস পাওয়া যাচ্ছে এমন নয়, এছাড়া আমরা বহু সংহিতাতেও নানান আভাস পাচ্ছি। বৈধ আত্মহত্যার যে তৃতীয় প্রকার, সেটিও বেশ চমকপ্রদ। কেবলমাত্র রোগের কারণে আত্মহত্যা শাস্ত্রসম্মত, যাকে আমরা নিষ্কৃতি মৃত্যু বা আমাদের আধুনিক পরিভাষায় ইউথানেশিয়া বলতে পারি। অনুশাসন পর্বের একটি টিকাতে এই নিষ্কৃতি মৃত্যু প্রসঙ্গে নীলকণ্ঠ বলছেন, ইতরেশাং তিহ মরণং রোগাদি মহানিমিত্তে সত্যেব মহাপাতক প্রায়শ্চিত্তার্থং বা উচিতম। শুধু মহাভারতে এর আভাস পাওয়া যায় এমন নয়, এ বিষয়ে বহু স্মৃতিবচন আছে। অত্রি সংহিতায় আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে, বৃদ্ধং শৌচ স্মৃতের লুপ্ত প্রত্যাখ্যাত ভীষক ক্রিয় আত্মানাং ঘাতয়ে দস্ত
ভৃগগ্ন স্বনাম্বুভি তস্য ত্রিরাক্রম শৌচং, দ্বিতীয়ে তস্থি সঞ্চয়াম, তৃতীয়ে তুদকং কৃত্তা, চতুর্থে শ্রাদ্ধ মাচরেত। যে বৃদ্ধের শৌচাশৌচ জ্ঞান নেই এবং বৈদ্যরা যাকে প্রত্যাখ্যান করেছেন এই ভেবে যে তার রোগ অনুপশমনীয়, সে যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আগুনে প্রবেশ করে বা অনশনের দ্বারা আত্মহনন করে তবে তার দোষযুক্ত হবে না, তার ত্রিরাত্র অশৌচ হবে এবং চতুর্থ দিনে শ্রাদ্ধ প্রভৃতি হবে। এই ধরনের আত্মহত্যা মানবিক। ধর্মশাস্ত্র সমূহে এবং মহাভারতে এমন শবদ মোক্ষলাভ বা পাপস্খলনের জন্য নয়, বরং তার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। এই আত্মহত্যা যেহেতু অনুপশমনীয় রোগের কারণে, তাই তৎকালীন চিকিৎসা শাস্ত্রে নৈতিক অবস্থানটিও আমরা দেখে নিতে পারি। সভাপর্বে চিকিৎসা বিদ্যার কথা আছে, আয়ুর্বেদের কথা আছে। রোগ হলে চিকিৎসা এবং সেবা শুশ্রূষা করতে হয়। আদিপর্বে উল্লেখ আছে সুহৃদ ব্যক্তিগণ শুশ্রূষার ভার গ্রহণ করবেন। সভাপর্বে আছে রাজার চেষ্টায় এবং সর্ববিধ অনুকূলতায় চিকিৎসা শাস্ত্র উন্নত হয়। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে রাষ্ট্রের একটি বড় ভূমিকা রয়েছে। প্রাচীনকালে কৃষ্ণাত্রেয় যে মুনি, সেই কৃষ্ণাত্রেয় মুনির যে আমরা কথা পাচ্ছি, সেই তার কাছেই আমরা জানি যে চিকিৎসা শাস্ত্র প্রতিভাত হয়েছিল। এই কথা শান্তি পর্বে আমরা দেখতে পাচ্ছি। এই আয়ুর্বেদ আমরা অথর্ববেদের অন্তর্গত আগেই বলেছিলাম, যদিও কেউ কেউ বলেন যে এটি ঋগ্বেদের উপবেদ। শস্ত্রশাস্ত্র হলো অথর্ববেদের উপবেদ। এই মত চরণ দুহে। প্রজাপতি থেকে সূর্য, তারপর ধন্বন্তরী প্রমুখ শিষ্য হয়ে চরকের কথা মহাভারতে আমরা পাচ্ছি। মহাভারতের আদি পর্বে সুশ্রুতের কথা আছে, তার পিতা হলেন বিশ্বামিত্র। আয়ুর্বেদ আচার্যের চিকিৎসা নীতিবিদ্যা সেই অনুযায়ী অনুপশমনীয় মানে যে রোগটার উপশম হয় না, অনুপশমনীয় রোগে ভোগা যে ব্যক্তি, তাদের নিষ্কৃতি মৃত্যু কতটা গ্রহণযোগ্য। আমরা একটু পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার নীতিশাস্ত্রের কথায় যাচ্ছি। সেখানে আমরা চারটি নীতির কথা পাই। চারটি নীতির দ্বারাই সেই চিকিৎসাবিদ্যা নিয়ন্ত্রিত। প্রথমটি হলো অটোনমি, নিজের শরীরের প্রতি অধিকার, নিজের পছন্দকে বেছে নেওয়ার স্বাধীনতা। রোগীর সিদ্ধান্তের প্রতি চিকিৎসকদের শ্রদ্ধা থাকবে। চরকের বৈদ্যবৃত্তি, মৈত্রী, করুণা, সক্কস্যপ্রীতি, উপেক্ষানম প্রভৃতি শব্দগুলো অটোনমির নানা দিককে প্রকাশ করে। দ্বিতীয় যে পাশ্চাত্য নীতির কথা আমরা পাচ্ছি পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্রে, সেটি হচ্ছে বেনিফিশেন্স। সুশ্রুতের যোগ্যসূত্রে সেই ব্যবহারিক প্রশিক্ষণের কথা আছে, তাই হলো বেনিফিশেন্স। রুগীর যাতে সব থেকে ভালো হয়, বৈদ্য বা ডাক্তার সেই মতো কাজ করবেন। চিকিৎসক রুগীর কোনো ক্ষতি করবেন না, এটি হলো তৃতীয় নিয়ম, যাকে আমরা বলছি নন ম্যালিফিশেন্স। চরকের পাঠ্য কল্পনায় এই নিয়ম আছে। আর চতুর্থ নিয়ম হলো জাস্টিস। বৈদ্যরা যার নাম দিয়েছেন কল্যাণ। সুশ্রুতেকে বলেছেন বন্ধু ভূতেন। যে সমস্ত দেশ চিকিৎসা বিজ্ঞানের এই প্রিন্সিপালিজম অক্ষরে অক্ষরে মানে, তারা অনেকে নিষ্কৃতি মৃত্যুকে বৈধতা দিয়েছে। আধুনিক ভারতে এই নিষ্কৃতি মৃত্যুর প্রত্যক্ষ বা পরোক্ষ স্বীকৃতি ছিল না, কিন্তু তাতে করেও আত্মহত্যা বৈধ বলি বা অবৈধ বলি তা বিন্দুমাত্র কমেনি। প্রতি ঘন্টায় এই দেশে 15 জন আত্মহত্যা করেন। পৃথিবীতে 40 সেকেন্ড অন্তর একজন আত্মহননের পথ বেছে নেন। জীবন যখন ভয়ঙ্কর বোঝা হয়ে দাঁড়ায়, জীবনের যন্ত্রণা যখন সহ্যের বাইরে চলে যায়, তখন মৃত্যুর মধ্যে অনেকে মুক্তি খোঁজেন। বাঁচার ইচ্ছাকে অস্বীকার করেই তারা এই স্বাধীনতা খোঁজেন। জীবন যেহেতু ব্যক্তির, তাই মৃত্যুর অধিকারও তার একান্তই ব্যক্তিগত। আত্মহত্যার বিরুদ্ধেও কম যুক্তি নেই। মহাভারত এবং নানা ধর্মশাস্ত্রে অবৈধ ও বৈধ আত্মহত্যার ভেদ করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মৃত্যু তো অজ্ঞাত এবং অজ্ঞেয়, আননোন অ্যান্ড আননোয়েবল। তাকে লক্ষ্য করে কিভাবে আত্মহননকারী এগিয়ে যায়। সে বলে, জীবনের আগের ব্যক্তির যে অনাদি অনস্তিত্ব আর মৃত্যুর পরে ব্যক্তির যে অনন্ত অনস্তিত্ব, তাদের মধ্যে বাস্তবিক কোনো ফারাক নেই। মৃত্যু দুই লোকের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপায়, এটি অনেকে বিশ্বাস করেন। মহাভারতে মৃত্যু হলো একজন অধিদেবতা, তিনি নারী। মৃত্যুর জন্ম আছে। তিনি ব্রহ্মার ক্রোধ থেকে জন্মেছেন। ব্রহ্মার 6 পুত্রের বংশে পৃথিবী যখন ভারাক্রান্ত, তখন ব্রহ্মা একদিন ভয়ঙ্কর রেগে গেলেন। মৃত্যুর জন্ম হলো। ব্রহ্মা তাকে বললেন, যাও সংহার করো। মৃত্যুদেবী পাপ ও ভয়ে হনন কার্যে ব্রতী হলেন না। তিনি ব্রহ্মাকে বললেন, আমাকে ক্ষমা করুন। কেঁদে কেঁদে তার দুটি চক্ষু রক্তিম বর্ণের হয়ে গেল। ব্রহ্মা বললেন, মানুষ তার বাসনার চক্রে পড়ে মরবে, তোমার কোনো পাপ হবে না। তোমার সাহায্যকারী হবেন জরা আর যম। সমস্যা দেখা দিল জরা আর যমকে নিয়ে। জরা এসে কুড়ে কুড়ে খাচ্ছে মানুষকে, সে ছেড়ে যাবে না কিছুতেই। তখন যম যদি নিজে না আসেন, তাকে ব্যক্তি নিজেই ডাকতে পারেন অথবা নিজেই পালন করতে পারেন যমের ভূমিকা। সেই তো নিষ্কৃতি মৃত্যু। মৃত্যুর জন্ম জীবন নাশের উদ্দেশ্যে। তবে শাস্ত্র মতে মানুষ চলে কর্মবাদের নিয়মে। অপূর্ব, অদৃষ্ট বা রীতের কসমিক অর্ডার ইত্যাদির অমোঘ নিয়মে চলে জীবন নামক যজ্ঞ।
মানুষের কর্মবাদ অনুযায়ী তাকে জন্মাতে হয়, মরতে হয়, কিংবা পুনরায় জন্ম লাভ করতে হয়। প্রারব্ধ, সঞ্চিত ও সঞ্চীয়মান এই 3 প্রকারের কর্ম রয়েছে। প্রারব্ধ কর্মের শেষ না হওয়া পর্যন্ত শরীরের বিনাশ হয় না। শাস্ত্র অনুযায়ী, মহাভারত অনুযায়ী মৃত্যু আকস্মিক নয়, এমনকি আত্মহত্যা বা নিষ্কৃতি মৃত্যু পূর্ব নির্ধারিত, এমন ব্যাখ্যাও আমরা শাস্ত্রে পাচ্ছি। মহাভারতের বনপর্বে আমরা দেখতে পাচ্ছি বিষভক্ষণ, অগ্নিপ্রবেশ, জলে ডোবা এবং উদ্বন্ধন এই কয়টি আত্মহত্যার উপায় সে সময় লোক সমাজে জানা ছিল। বিষম অগ্নিং জলং রজ্জু মাস্তাস্যে তব কারণাৎ প্রায় উপবেশন, জৈনরা যাকে বলেন সন্তরা বা সাল্লেখানা, তাও শবধের একটি উপায়। এমন উপায়ে অনেকে মৃত্যুবরণ করেন। ভগবান রামচন্দ্র সরজু নদীতে আত্মাহুতি দিয়েছেন। মহাভারতের আমরা যদি বিভিন্ন চরিত্রের কথা দেখি তাহলে প্রথমেই যে স্বেচ্ছামৃত্যুর কথা পাবো তিনি হচ্ছেন দেবব্রত ভীষ্ম। অষ্টবসুর অন্যতম বশিষ্ঠের কামধেনু চুরির দায়ে 7 ভাইয়ের সঙ্গে মর্ত যন্ত্রণার অভিশাপ পেয়েছিলেন। গঙ্গার সঙ্গে 8 বছর চুক্তি হয়, জন্মানো মাত্র তিনি পুত্রদের নিষ্কৃতি মৃত্যু দিয়ে মর্ত যন্ত্রণা দূর করবেন। কিন্তু পিতা শান্তনুর চেষ্টায় অষ্টম পুত্র আমরা বেঁচে যান, সে কথা আমরা সকলেই জানি। তার নাম হয় দেবব্রত ভীষ্ম। তিনি ইচ্ছা মৃত্যুর বর পান এবং তিনি যুদ্ধেও অবদ্ধত্বের বর পেয়েছিলেন। বহুদিন বাঁচার পর নানা ঘাত প্রতিঘাতে জীবন অতিবাহিত করে ভীষ্ম নামলেন মহাযুদ্ধে। কিন্তু প্রতিপক্ষ পাণ্ডবদের বলে দিলেন তাকে বধ করার উপায়। ভীষ্মের কথা মতো শিখণ্ডীকে অগ্রবর্তী করে যুদ্ধে নামলেন অর্জুন, প্রতিপক্ষ ভীষ্মদের। দ্রুপদ সন্তান শিখণ্ডী ছিলেন রূপান্তরকামী, তিনি নারী হয়ে জন্মান, পরে যক্ষ স্তনাকর্ণের সঙ্গে আমরা আগেই বলেছি সেটা লিঙ্গ বিনিময় করে পুরুষ হন। ভীষ্মদেব রূপান্তরকামীর উদ্দেশ্যে স্মরণিক্ষেপ করবেন না, এই ছিল যুদ্ধের অন্যতম নীতি ধর্ম। একের পর এক বাণ এসে ভীষ্মের শরীরকে ক্ষতবিক্ষত করে তুলল। শারীরিক ও মানসিকভাবে নিপীড়িত তিনি জীবনের প্রতি বিরক্ত হয়ে পড়লেন। যুধিষ্ঠিরকে ডেকে বললেন, আমার এই দেহের প্রতি বিরাগ জন্মেছে। পাণ্ডবরাও তাই চেয়েছিলেন। ইচ্ছা মৃত্যু ও যুদ্ধে অবদ্ধত্বের বর যা রয়েছে তাকে এই রণকৌশল ছাড়া পরাজিত করা বা নিহত করা সম্ভব ছিল না। ভীষ্ম যুদ্ধ বন্ধ করলেন। শিখণ্ডীর 9টি বাণ তার বুকে আর অর্জুনের শতাধিক বাণ এসে তার সারা শরীর ছেয়ে ফেলল। তিনি রথ থেকে পড়ে গেলেন, তার দেহ রইল স্বরের ওপর, ভূমি স্পর্শ করল না। ভূতলে পতিত থেকে তিনি উত্তরায়ণের প্রতীক্ষা রইলেন। অনুশাসন পর্বের শেষে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রাণবায়ু নিরুদ্ধ হয়ে ঊর্ধ্বগামী হয়। মৃত্যুর আগে দুর্যোধন শল্য চিকিৎসক এনে ভীষ্মের শরীর বাণমুক্ত করার চেষ্টা করেছিলেন। পিতামহ সম্মতি পাওয়া যায়নি। নিষ্কৃতি মৃত্যুর দ্বারস্থ হয়েছিলেন কি ভীষ্মদেব? আমরা সেই প্রশ্নটাকে নিয়ে ভাবতে পারি। শেষ জীবনে আমরা যখন ধৃতরাষ্ট্রের কথা পাচ্ছি, গান্ধারীর কথা পাচ্ছি, তারা তখন নির্জনে বনে তপস্যায় বসছে। সেই শান্ত অরণ্যে একদিন হঠাৎ দাবানল জ্বলে উঠল। সেখানে সেই আগুনে আত্মাহুতি দিলেন গান্ধারী। কুন্তী ধৃতরাষ্ট্রকে অনুসরণ করলেন এবং সঞ্জয় যোগ বলে দেহত্যাগ করলেন। স্বয়ং ধর্ম তিনি নগ্ন, মলিন ও বনের ধূলিকণাতে আচ্ছন্ন হয়ে গেলেন। তারপরে তারও নিষ্কৃতি মৃত্যু ঘটে। মহাভারতের যে নিষ্কৃতি মৃত্যু সেটিও এক ধরনের আত্মহত্যায়। স্বয়ং ধর্ম বিদুর তিনি যখন মহাভারতীয় প্রেক্ষাপটে নিষ্কৃতি মৃত্যুর পথ বেছে নিচ্ছেন, তখন আমরা বলতে পারি যে এই নীতিবিদ্যায়, মহাভারতীয় নীতিবিদ্যায় নিষ্কৃতি মৃত্যুকে মেনে নেওয়াই হয়েছে। নমস্কার। আজকের মোটামুটি সবগুলো প্রশ্নই শেষ হলো, যদিও আমাদের আরও অনেক প্রশ্ন জমে আছে। আমরা পরবর্তী সময়ে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। একটু বেশি তাড়াতাড়ি বলা হয়ে গেল, কারণ অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে খুব তাড়াতাড়ি না বলে উপায় ছিল না, যার ফলে অনেকেই এটা খেয়াল করতে পারেননি। আশা করি পরে যদি আবার নতুন করে শোনেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার কথা বলাটা প্রচণ্ড দ্রুত হয়ে গেছে, এছাড়া কোনো উপায় ছিল না। নমস্কার। আমরা আবারও আসবো 4র্থ পর্বে মহাভারতের দার্শনিক চিন্তা নিয়ে। নমস্কার।